মায়ের বারণ করা সত্ত্বেও সাঁতার শিখতে যাওয়া ছেলের। আর কেই বা জানতো মায়ের এই বারণ করাটাও শেষবারের মতো বারণ করা হবে? কেই বা জানতো এই বায়নাটাই ছেলের শেষ বায়না? সবটাই হচ্ছে বিধির লিখন। নিয়তির পরিহাস খণ্ডন করার সাধ্য নেই কারো। আনন্দনগর এলাকার অনুকূল দাসের ছেলে বিশ্বজিৎ দাস বৃহস্পতিবার প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার জন্য মাকে বলে। মায়ের বারণ করা সত্ত্বেও বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যায় দশম শ্রেণীতে পড়ুয়া এই ছাত্র বিশ্বজিৎ। কিন্তু মায়ের বারণ করা সত্ত্বেও 15 বছরের এই ছেলেটি বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যায় জলাশয়ে। ধীরে ধীরে বেলা গড়িয়ে যায়, কিন্তু ছেলে আর বাড়িতে ফিরে আসেনি। এসেছে ছেলের মৃত্যুর সংবাদ। আপনারা কই আছিলেন? কি কয়ে গেছে ভাই? কি কয়ে গেছে? বাবু আইব তাহলে হেঁটেছে কন্যা মা আজকে পূজা দিবি তো আমি মা আয়া ওর মায়া পূজা দিব ভাত খাতে না গাইতাম আইতাম এত দেরি আইতাছে দুইটা আইটা বাচ্চা পারবে না গো আইসা না দে আপনার আরো পাঁচজন বন্ধু বান্ধব গেছে কইতারে নেই একটা হইছে রাহু আর নাম জানি আপনার খবর কিভাবে হয়েছে? খবর একটা আইছিল একটা আইছিল কইছে না ভাই কি আর কইছে না দারুণ হইছে। সাঁতার শিখতে গিয়ে নাকি মৃত্যু বিশ্বজিতের। বিশ্বজিতের পরিবারের অন্যান্য সদস্যরা অবশ্য বিশ্বজিতের এই অকাল মৃত্যুকে মানিয়ে নিতে পারেনি। ছেলে সাঁতার জানতো না ঠিকই, বন্ধুদের সঙ্গে গিয়েছিল সাঁতার শিখতে। পরিবারের লোকজনদের অভিযোগ তাকে তার বন্ধুরা দুষ্টুমি করে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বোধহয়, আর এতেই ঘটে এই দুর্ঘটনা। সে তো সাঁতার টাতার পারে না, ও তো লয়ে গেছে, এর মা জানে না গেছে সাঁতার শিখতে। ওই সাঁতার শিখতে যায় ওই মনে হচ্ছে লগে আরো তারা 4 জন মনে গেছে হেরে বলে 5 জন। কোন জায়গায়? শুনলাম কোন জায়গায় গেছে? সমস্যা দিয়ে পুতুল পায়। বিষয়টা কি তেমন না করুন, হ্যাঁ তো সাঁতার টাতারও জানে না, আমার মনে হইতেছে তারা মনে জলে রাখার কথা ফেলাইছে। তো সাঁতার জানে না, তাই তো জলে স্নান করে করতে দিয়ে সে আর পুকুরে কোনো সময় যায় না। আজকে যে কোন এসে হ্যাঁ, কিন্তু আজকে জন্ম বাড়ি আর মা মাস্টার বাড়িতে আইসে বড় কইছে হ্যাঁ কোন করে যাতে না বাইরে আসতে বাড়িতে কিছু খাই গেছে সকালবেলা খালি ফেটে মাস্টার বাড়ি গেছে। নাম নাম কি? বিশ্বজিৎ দাস। বাবার নাম অনুকূল দাস। কি? কোন দশে পড়ে এমনিতে? ক্লাস 10। কোন স্কুল? আনন্দনগর। স্বাভাবিকভাবেই বিশ্বজিতের এই অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নার রোল পড়ে যায় সর্বত্র। শান্তন টিভি।